আর এ নিয়ে পরপর 6 দিন সিআইডি দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায় পিএ সুমিত রায়। আজও ভবানী ভবনে হাজিরা অভিষেকের পিএর। শালবনী জমি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ। এই নিয়ে পরপর 6 দিন সিআইডি দফতরে সুমিত রায়। অনুপ রয়েছে আমার সঙ্গে, জানার চেষ্টা করব। অনুপ, এই নিয়ে পরপর 6 দিন, আজ কোন মামলার পরিপ্রেক্ষিতে তাকে জিজ্ঞাসাবাদ সিআইডি অফিসারদের, এবং একই সঙ্গে জানতে চাইব সুমিত রায় কি পৌঁছেছেন, জিজ্ঞাসাবাদ পর্ব কি শুরু হয়েছে, আজ কোন কোন প্রশ্নের মুখোমুখি হতে হবে সুমিত রায়কে? অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়ক সুমিত রায় তিনি নির্ধারিত সময়ের আগে ইতিমধ্যেই ভবানী ভবনের সিআইডি দপ্তর ইতিমধ্যে সেখানে তিনি পৌঁছেছেন এবং তাকে কিছুক্ষণের মধ্যেই জিজ্ঞাসাবাদ পর্ব শুরু করা হবে। আজকে নিয়ে পরপর তাকে 6 দিন তলব করা হয়েছে। তার মধ্যে 5 দিন শালবনীর যে জমি দুর্নীতি মামলা, সেই মামলার ক্ষেত্রে তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শুধুমাত্র একদিন ডেবরা যে চাকরি দুর্নীতি মামলা, সেক্ষেত্রে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং দেখা যাচ্ছে সুমিত রায়কে 5 দিন জিজ্ঞাসাবাদের টানা, কারণ আজকেও শালবনী মামলায়, সেই মামলায় কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করবে। কারণ বিপুল পরিমাণ যে জমি দুর্নীতির কথা বলা হচ্ছে বা একাধিক যে সরকারি জমি, যে জমির চরিত্র বদল করে প্লট হিসাবে বিক্রি করে দেওয়া হয়েছিল, ভুয়ো দলিল তৈরি করা হয়েছিল, শুধু তাই নয়, এক্ষেত্রে দেখলে দেখা যাবে যে এই বিপুল পরিমাণ টাকা, অর্থাৎ সুজয় হাজরার নাম উঠে এসেছিল, প্রাক্তন যিনি তৃণমূল বিধায়ক, তাকে যখন গ্রেপ্তার করা হয়, সেই গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে বিপুল পরিমাণ টাকা যে লেনদেন হয়েছিল সুমিত রায়ের কাছে, এবং সেই তথ্য জিজ্ঞাসাবাদে তিনি দিয়েছিলেন। এরই পরবর্তী ক্ষেত্রে সুমিত রায়কে বারবার কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদিকে এই মামলায় ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে সুমিত রায়কে একদিকে যখন আজকে শালবনী মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে, অন্য একটি মামলায় যে চাকরি দুর্নীতি মামলার ক্ষেত্রে, সেখানেও কিন্তু একেবারে নাম রয়েছে এই সুজয় হাজরার নাম রয়েছে, এবং সেক্ষেত্রে সুজয় হাজরা ইতিমধ্যে তাকে দেবরায় চাকরি দুর্নীতি মামলায় সিআইডির পক্ষ থেকে নিজেদের হেফাজতে নিয়ে আনা হয়েছে। কিন্তু অন্যদিকে আজকে মুখোমুখি বসে দুজনকেও একবার জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে এমনটাই সিআইডি সূত্রে খবর, কারণ দুজনের সঙ্গে থাকো। এদিকে জোড়া মামলায় সিআইডি হেফাজতে সুজয় হাজরা, মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক, শালবনী জমি দুর্নীতি এবং ডেবরায় চাকরি প্রতারণা মামলায় ইতিমধ্যে সিআইডি হেফাজতে সুজয় হাজরা। আজ কি কোনোভাবে সুমিত রায় এবং এই সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা রয়েছে? সিআইডি সূত্রে কি খবর? অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, কোনোভাবে কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা রয়েছে? তবে ইতিমধ্যেই সুজয় হাজরা, তাকে কিন্তু গতকালকে সিআইডির পক্ষ থেকে 5 দিন হেফাজতে পাওয়ার পরবর্তী ক্ষেত্রে তাকে নিয়ে আসা হয়েছে এবং তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ যেমন করা হচ্ছে সকাল থেকেই, তারই পাশাপাশি সুমিত রায়কেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুজনের ক্ষেত্রে কিন্তু একই রকম মামলা রয়েছে। সেই মামলার পরিপ্রেক্ষিতে দুজনকে ফার্স্ট টাইমের পরে মুখোমুখি বসিয়ে একটা জিজ্ঞাসাবাদ করা হবে বলে এমনটাই সিআইডি সূত্রে খবর। তার কারণ এই বিপুল পরিমাণ যে টাকা লেনদেনের তথ্য উঠে আসছে এবং সরকারি জমি বিক্রি করার, প্লট বিক্রি করার টাকা অভিযোগ উঠে আসছে এবং বিপুল পরিমাণ লেনদেন। অন্যদিকে চাকরি দুর্নীতির ক্ষেত্রেও কিন্তু একই অভিযোগ রয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে একদিকে সুজয় হাজরা, তৃণমূলের প্রাক্তন বিধায়ক, বর্তমানে যিনি সিআইডি হেফাজতে রয়েছেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়ক সুমিত রায়, তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ফার্স্ট টাইমের পরে দুজনকে মুখোমুখি বসিয়ে একটা জিজ্ঞাসাবাদ করা হতে পারে, এমনটাই কিন্তু সিআইডি সূত্রে খবর। কারণ একাধিক তথ্য এখনো অধরা রয়েছে, সেই তথ্যগুলো পাওয়ার জন্যই কিন্তু দফায় দফায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়, তাকে যেমন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, অন্যদিকে দেখা যাচ্ছে প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা, তিনিও হেফাজতে রয়েছেন। সেই কারণে ফার্স্ট টাইমের পরে দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে, এমনটাই সিআইডি সূত্রে খবর। সুজয় হাজরা আজকে ফিরলো শালবনী পিএস এর একটা কেস থেকে। সেই কেস থেকে ফেরার পর আজকে ডেবরা কেস 322, যেটা টাকা নিয়ে চাকরি দেওয়ার নাম করে, যেটাতে সুমিত রায়ের ইন্টারোগেশন চলছে, সেই মামলাতে কো-অ্যাকিউজড হিসাবে সুজয় হাজরার পিসিপিআর অ্যালাউ হয়েছে 7 দিনের জন্য। আগামী 7 দিন পর সুজয় হাজরাকে আবার প্রোডাকশন করা হবে। ইন দ্য মিন টাইম ভবানী ভবন এবং যেগুলো ব্রাঞ্চ আছে সেখানে সিআইডি নিয়ে যাবে ইন্টারোগেশন।